নমস্কার, গুড মর্নিং টু এভরিওয়ান। আমি সৌভিক মুখার্জি। তো আজকে আমরা চলে এসেছি পজিটিভ বার্তা বিকাশ টক্সের একটা আলোচনা সভায়। যে আলোচনা সভায় মূল উদ্দেশ্য হলো আজকে আমরা যে বিষয় নিয়ে মেনলি আমরা আলোচনা করবো সেই বিষয়টি হলো আমাদের আইটিআইয়ের ওয়েল্ডার ট্রেডের যে গুরুত্ব বা আইটিআইয়ের উপর ওয়েল্ডার ট্রেডের যে প্রভাব, সেই প্রভাব বিস্তারের নিয়ে আমি বিচার কথা আমি জেনে নেব। আমাদের মধ্যে যে অতিথি আছে তাকে আমাদের অতিথির সাথে পরিচয় করে দিই। নমস্কার, আমার নাম আবুল কালাম। আমি নাকাশপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের ওয়েল্ডার ট্রেডের ইন্সট্রাক্টর। তো আমরা নিশ্চয়ই শুনতে পাই। এরপর আমি বলবো যে আইটিআই মেনলি হচ্ছে আইটিআই ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। যেখানে হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে একটা ছেলেকে কাজের সুব্যবস্থা করে দেওয়ার একটা সঠিক ঠিকানা হচ্ছে আইটিআই। তো মেনলি এখনকার দিকে যেটা সব ব্যবস্থাপনা যেটা উন্নত হচ্ছে, উন্নত সাথে মানুষ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে অনেকটাই যেতে চাইছে। তো এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য যেটা প্রথম স্টেপ বা প্রথম যেটা তাদের পদক্ষেপ সেটা হচ্ছে আইটিআই। আইটিআই মেনলি কী হয়, তাদেরকে হাতে করে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কেমন কী কাজকর্ম হয়, কেমন কী ফিল্ড হয় বা তাদের কেমন পরিবেশে তাদেরকে কাজ করতে হয়, এইসব ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তো মেনলি এইসব বিস্তারে একটা খুব গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ট্রেড হলো ওয়েল্ডার ট্রেড। তো আজকে যে আমাদের স্যারকে পেয়ে গেছি, তো আমরা ওয়েল্ডার ট্রেডের ব্যাপারে দু চার কথা স্যারের কাছ থেকে জানবো। স্যার ট্রেডটা কেমন বা এই ট্রেডে কী ধরনের কাজকর্ম করতে হয় বা এই ট্রেড করার পর স্টুডেন্টরা ভবিষ্যতে কোন জায়গাতে বা কোন পরিস্থিতির মধ্যে তারা যাবে বা কেমনভাবে তারা ওখানে কাজ করবে, এই সব ব্যাপারে আলোচনা করবো। তো স্যার প্রথমে যদি ওয়েল্ডার ট্রেড নিয়ে কী বলবেন? ধন্যবাদ স্যার আপনাকে। ওয়েল্ডার একটা হচ্ছে ওয়েল্ডার মানে হচ্ছে যে এটা একটা ঝালাই। অ্যাকচুয়ালি ঝালাই বলতে এটা নয় যে সাধারণত যেসব গ্রিল দরজা তৈরি করে সেই ঝালাই নয়, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল ঝালাই। টেকনিক্যাল ঝালাই বলতে ধরেন যেমন আমাদের জাহাজ, জলজাহাজ, যুদ্ধ জাহাজ যেগুলো তৈরি হয় সেখানে তো আর কমাসমা ওয়েল্ডিং করা যাবে না। তা সেই জন্য কী করতে হয়, কিছু টেকনিক্যাল ট্রেনিং, কিছু মেকানিক্যালের মধ্যে একটা প্রোডাকশন বলে একটা চ্যাপ্টার রয়েছে। তো সেই চ্যাপ্টার অনুযায়ী কিছু অ্যাডভান্স ওয়েল্ডিং রিলেটেড কিছু শেখা হয়, যাতে ওয়েল্ডিংটা অনেকদিন টিকসই হয় আর যাতে মজবুতি বেশি থাকে, কোনো ইফেক্ট যেন না হয়। আচ্ছা, নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। তো আমি একটু স্যারকে জিজ্ঞাসা করতে চাইবো যে মেনলি ওয়েল্ডার ট্রেডে কেউ অ্যাডমিশন নিতে চায়, তো তারা কীভাবে অ্যাডমিশন নিতে পারবে? ওয়েল্ডার ট্রেড অ্যাকচুয়ালি সরকার এনসিবিটি নিয়ম অনুসারে যে আইটিআই থেকে দুই রকমের ভাগে ভাগ করা হয়, একটা এম গ্রুপ, একটা ই গ্রুপ। তা এম গ্রুপের মধ্যে যারা মাধ্যমিক পাস আছে, তার মাধ্যমিক পাস বলতে যেমন এইসব ট্রেডের মধ্যে যারা ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, হ্যাঁ এইসব ট্রেডগুলো এম গ্রুপের মধ্যে পড়ে। আর ই গ্রুপের মধ্যে পড়ে ওয়েল্ডার পড়ে, কার্পেন্টার পড়ে, শিট মেটাল অর্ডার পড়ে। তা এইসব ওয়েল্ডার করতে গেলে 8 পাস লাগে। 8 পাস হলে ওয়েল্ডার ট্রেডে অ্যাডমিশন সে নিতে পারবে। আচ্ছা স্যার, ভালোভাবে আলোচনা করবো। নিশ্চয়ই আমরা বুঝতে পারলেন যে আমরা যদি ওয়েল্ডারে অ্যাডমিশন নিতে চাই তাহলে আমাদের কোন বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কীভাবে অ্যাপ্লাই করা যায়। এরপরে আমি স্যারকে একটা প্রশ্ন রাখবো স্যার কাছে, যেটা হচ্ছে মেনলি আমাদের আইটিআই কোন ধরনের ওয়েল্ডিংগুলো বেশি গুরুত্ব বা কোন ধরনের ওয়েল্ডিংটা বেশি দক্ষ সম্পর্কে বলা হয়? ওয়েল্ডারে অ্যাকচুয়ালি আইটিআই ওয়েল্ডিং সেকশনে সবচেয়ে অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের মধ্যে আছে যেমন টিগ আছে, মিগ আছে, তারপর গ্যাস ওয়েল্ডিং, গ্যাস কাটিং, এইসবগুলো কী করা হয় মূললি ভালোভাবে শেখানো হয়, যাতে বড় বড় ইন্ডাস্ট্রিতে এইগুলা বেশি চলে। এগুলা যাতে ছেলেরা কোনো কোম্পানিতে হোক বা কোনো সরকারি কাজে জয়েন করলে এগুলো তারা অনায়াসে যেন কাজটা করতে পারে। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করলাম স্যারের সাথে। তো আমি স্যারকে আরেকটা প্রশ্ন স্যারের সম্বন্ধে রাখতে চাই, যেটা হচ্ছে স্যার আমাদের যে ছেলেরা যারা ওয়েল্ডিং করে বা যারা ওয়েল্ডিং আইডিয়া ভর্তি হয়েছে, তো এরকম অনেক কলেজে যেখানে ওয়েল্ডিং করানো হয়, ওয়েল্ডিং করানোর পর তাদের যে কর্মসংস্থান বা তারা পরবর্তীতে কোথায় নিতে পারে বা তাদের কী ধরনের কর্মসংস্থানের পর সেই ব্যাপারে কিন্তু আলোচনা করি। হ্যাঁ, ওয়েল্ডার ট্রেড করার পর সরকারি অনেক সংস্থা আছে এবং বেসরকারি অনেক সংস্থা আছে। এই সংস্থাতে অনেকজন কী করে যে কোনো কোম্পানি হোক বা কোনো গভর্নমেন্ট সেক্টরে জব না করে নিজে
নিজের একটা ম্যানুফ্যাকচারিং আমি কারখানা করতে পারবো। সে কিন্তু যদি ওয়েল্ডিং ট্রেডটা করে থাকে বা ওয়েল্ডিং ট্রেডটা ভালো করে জানা থাকে, সে কিন্তু অনার্স একটা নিজস্ব ইন্ডাস্ট্রিও খুলতে পারে। আর ওয়েল্ডিং ট্রেড করার পর গভর্নমেন্টের মধ্যে সব থেকে বড় একটা ভ্যাকেন্সি হচ্ছে যেটা হচ্ছে রেল, যেখানে ফুললি ওয়েল্ডিংয়ের বেশি কারুকার্য করা থাকে। তারপর থাকে সেল। সেল মানে হচ্ছে যেখানে লোহা, গোটা ভারতবর্ষে লোহা সাপ্লাই করে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেখানে কি ওয়েল্ডার ছাড়া কোনো কাজ হবে না। তারপরে আছে আপনার ভেল, যাকে বলা হয় ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। সেখানে কি হয়, বড় বড় ইলেকট্রিকের যে পোলগুলো বা টাওয়ারগুলো তৈরি করা হয়, সেখানে মূল অবদান কিন্তু ওয়েল্ডার আর ফিটারেরই থাকে। তারপর হচ্ছে আপনার কোম্পানি সেক্টরে যায়। কোম্পানি সেক্টরে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে শুধু অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের মধ্যে যেমন স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, এগুলোই শুধু কোম্পানির ক্ষেত্রে বা অটোমোবাইল ইঞ্জিনের ক্ষেত্রে প্রচুর কারুকার্য। তারপরে আছে আপনার হেল, আশা করি সবার নামটা জানা আছে। তারপর ডিএনডিও নাম জানা আছে। তারপর ইসরো। ইভেন আর ওয়েল্ডার ট্রেডে এমন একটা ট্রেড যেখানে ইসরোর মতো বড় সংস্থাতে কিন্তু সে অনায়াসে জয়েন করতে পারে। তো আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন যে অনেক অনেক জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে ওয়েল্ডার এটা করে নেওয়ার পর। স্যার খুব ভালোভাবে বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ অবধি আমার সাথে আলোচনা করলেন। স্যারকে অনেক ধন্যবাদ আমার সাথে আলোচনা করার জন্য। আজকে আমরা আইটিআই ওয়েল্ডারের ভূমিকা বা ওয়েল্ডারের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আমরা অন্য একটা আলোচনা সবাই আইটিআই অন্য যে সমস্ত ট্রেড আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকের মতো আলোচনা করা এখানে সমাপ্ত।